আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে টিকিয়ে রেখেছেন ইনসাফ এবং ন্যায় বিচারের উপর। পৃথিবীর যেখানে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেখানে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে। আর পৃথিবীর যেখানে জুলুম বিস্তৃত হয়ে যায় সেখানে মানুষের অধিকার ক্ষুণ্ণ, ইজ্জত আবরুর ক্ষুণ্ণ হওয়া, শান্তি নিরাপত্তা বিঘ্নিত ঘটা, মানুষের অধিকার এবং স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়া এটি স্বাভাবিক হয়ে যায়। ইতিহাস সাক্ষী, জুলুম, নির্যাতন পৃথিবীতে কখনোই ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে, সামাজিক অথবা রাষ্ট্রীয় জীবনে কখনোই স্থায়ী কল্যাণ নিয়ে আসে নাই। বরং এই জুলুমই অনেক সভ্যতার ধ্বংসের কারণ হয়েছে, অনেক জাতি ধ্বংসের কারণ হয়েছে এবং অনেক শাসক গোষ্ঠীর লাঞ্ছনার কারণ হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যার ভিত্তি হলো ইনসাফ, ন্যায় বিচার। ইসলামে কোনো প্রকার জুলুম, অন্যায়, অবিচার এর সুযোগ নেই। এজন্য ইসলামে কঠোরভাবে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নির্দেশ প্রদান করা হয়েছে এবং সকল প্রকার জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার পরিত্যাগ করার নির্দেশনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অনেক আয়াতে এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর, একে অপরের উপর জুলুম করো না, একে অপরের উপর অবিচার করো না, একে অপরের প্রতি অন্যায় করো না। সূরা আল ইমরানের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, যারা জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। ঠিক তেমনিভাবে হাদিসেও এই বিষয়ে নির্দেশনা এসেছে। সহিহ মুসলিমের 6466 নম্বর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি উল্লেখ করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া ইবাদি, আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলম আলা নাফসি, আমি নিজের উপরেই জুলুম করাকে নিষিদ্ধ করেছি। আমি আল্লাহ, আমি প্রভু, আমি খালিক, আমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু আমি আল্লাহ কোনো প্রকার অবিচার, কোনো প্রকার অন্যায় নিজের জন্য আমি নিজেই হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং আমি তা তোমাদের মাঝেও নিষিদ্ধ করেছি, হারাম করেছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করবে না, একে অপরের প্রতি অন্যায় আচরণ, অবিচার এবং সীমা লঙ্ঘন করবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, জুলম শব্দটি শুধুমাত্র নির্যাতন, নিপীড়ন, অত্যাচার অথবা কাউকে মারধর করা বা কারো সম্পদ গ্রাস করার অর্থেই ব্যবহৃত হয় না। কোরআন ও সুন্নায় জুলুম শব্দটির পরিধি অনেক বিস্তৃত, এর অর্থ অনেক ব্যাপক। শুধুমাত্র অন্যের অধিকার হরণ করাকেই জুলুম বলা হয় না, বরং কোরআন ও সুন্নাতে বান্দা নিজের প্রতি অন্যায় করা, অবিচার করা, ব্যক্তিগত অন্যায় করা, গুনাহ করাকেও জুলুম হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক নষ্ট করা, কুফর করা, শিরিক করা, আল্লাহর কোনো হুকুম তুচ্ছ জ্ঞান করা, এটাকেও বড় জুলুম হিসাবে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ বান্দার হক নষ্ট করাকেও যেভাবে জুলুম বলা হয়েছে, আল্লাহর হক নষ্ট করাকেও জুলুম বলা হয়েছে। এমনকি ব্যক্তি নিজের উপর নিজে জুলুম করাকেও জুলুম হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তো এ থেকে বোঝা গেল যে জুলুম কোরআন ও সুন্নায় একটি বিস্তৃত শব্দ। শুধুমাত্র জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচার, মানুষের হক নষ্ট করা, মারধর করা বা সম্পদ হরণ করা, এটাকেই কোরআন ও হাদিসে শুধুমাত্র জুলুম বলা হয় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরবি ভাষাবিদ রাগিব ইস্পাহানি রহমতুল্লাহ আলাই তিনি জুলুমের অর্থ এভাবে বলেছেন, আয-যুলম ওয়ায'উ শাই ফি গায়রি মাওযি'iহিল মুখতাস বিহি। জুলুম হলো
যেই বস্তু যেখানে থাকার কথা সেখানে না রেখে অন্যত্র রাখাকেই জুলুম বলা হয়। যে বস্তুর যা প্রাপ্য, যে ব্যক্তির যা প্রাপ্য, সেই প্রাপ্যকে বিনষ্ট করে তার বিপরীতে অন্য কিছু রেখে দেওয়া, এটার নাম হলো জুলুম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে জুলুম হলো হুয়া তাআদ্দি আলাল হুকুক, যত ধরনের হক আছে, অধিকার আছে, সেই অধিকার এবং হককে ক্ষুণ্ণ করা, সীমা লঙ্ঘন করা হলো জুলুম। আমি মানুষ হিসাবে, মুসলিম হিসাবে আমার কি করা উচিত? অন্যের অধিকার আদায় করার ব্যাপারে কি করা উচিত? আল্লাহর অধিকার আদায় করার ব্যাপারে কি করা উচিত? আমার সম্পদের ব্যাপারে আমার কি অধিকার? আমার পরিবারের ব্যাপারে আমার কি অধিকার? আমার ব্যক্তি সত্তার উপর আমার কি অধিকার? ধর্মীয় ব্যাপারে আমার কি অধিকার? সকল যত ধরনের অধিকার আছে, সকল অধিকারকে যথাযথভাবে পালন করাই হলো ইনসাফ, আর এর ব্যতিক্রম করা, সীমা লঙ্ঘন করা হলো কোরআন ও হাদিসের বিস্তৃত অর্থের দৃষ্টিকোণ থেকে জুলুম। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা জুলুমকে তিন ভাগে ভাগ করতে পারি। এক প্রকার জুলুম হলো আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করা, দ্বিতীয় প্রকার হলো বান্দার অধিকার ক্ষুণ্ণ করা, তৃতীয় প্রকার হলো নিজের অধিকার বা নিজের প্রতি জুলুম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই তিন প্রকার জুলুমের কথাই বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রূপ দিয়ে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হক সম্পৃক্ত জুলুমের কথা উল্লেখ করতে গিয়ে যে বিষয়টি বড় জুলুম হিসেবে আখ্যায়িত করেছেন তা হলো শিরক, কুফর, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার, আল্লাহর কোনো বিধানকে তুচ্ছ জ্ঞান করা বা অস্বীকার করা, এটাকে বলা হয় কুফর এবং শিরক। ইসলামের দৃষ্টিকোণে এই কুফর এবং শিরক হলো বড় জুলুম, বড় অন্যায়, বড় অবিচার, বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্র, তাকে একবার উপদেশ দিতে গিয়ে তিনি বললেন, হুয়া ইয়াইযুহু ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। অর্থাৎ অভিভাবক বা পিতা হিসাবে সন্তানদেরকে যে উপদেশ বা তাদেরকে যে নৈতিক শিক্ষা দেওয়া দরকার, তারই অংশ হিসাবে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, তখন তিনি সর্বপ্রথম যে বিষয়টি সন্তানকে সতর্ক করেছেন তা হলো শিরক থেকে বিরত থাকা, কুফর ত্যাগ করা। তিনি বলেন যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো প্রকার শিরিক করো না, কোনো প্রকার কুফর করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক, আল্লাহর সাথে শরিক করা, এটা বড় জুলুম, অর্থাৎ বড় অন্যায়, বড় অপরাধ। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হক সংশ্লিষ্ট কোনো প্রকার জুলুম করা বা আল্লাহর হককে বিনষ্ট করা, এটাও এক প্রকার জুলুম, এবং এই জুলুমকে বড় জুলুম হিসাবে আখ্যায়িত করা হয়েছে, কারণ এই জুলুম আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার সংশ্লিষ্ট যত ধরনের বিষয় আছে, সেই অধিকারগুলোকে যারা ক্ষুণ্ণ করবে তারা প্রকারান্তে জুলুম করবে। অর্থাৎ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, আল্লাহর সাথে শিরিক করা, দেবদেবীর পূজা অর্চনা করা, অথবা আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা, আল্লাহর কোনো বিধানকে তুচ্ছ জ্ঞান করা, ফরজ বিধানকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা, হারাম মনে না করা, হারামকে হারাম মনে না করা বা হারামকে অবহেলা করে সে হারামে লিপ্ত হয়ে যাওয়া, এগুলি সবই আল্লাহর হক সংশ্লিষ্ট জুলুমের অন্তর্ভুক্ত। সুতরাং এই জুলুম যদিও আল্লাহর হক সংশ্লিষ্ট জুলুম বলা হয়েছে, কিন্তু এই জুলুমও প্রকারান্তে নিজের প্রতি জুলুম, কারণ এর দায়ভার, এর ক্ষতি, এর কুফল ব্যক্তিকে ভোগ করতে হবে। এজন্য আল্লাহর হক সংশ্লিষ্ট জুলুমকেও নিজের উপর জুলুম বলে আখ্যায়িত করে কোরআনুল কারীমে সূরাতুত তালাকের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহ, যে ব্যক্তি আল্লাহর সীমারেখাকে লঙ্ঘন করবে, আল্লাহর সীমারেখা যে ব্যক্তি অতিক্রম করবে, ফাকাদ যালামা নাফসাহ, সে নিজের প্রতি জুলুম করলো, কারণ এর দায়ভার ব্যক্তিকেই বহন করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, জুলুমের দ্বিতীয় প্রকার হলো বান্দা নিজের প্রতি জুলুম করা, অন্যায় করা বা অবিচার করা। অর্থাৎ ব্যক্তিগত বিভিন্ন গুনাহে লিপ্ত হওয়া,
হারাম উপার্জন করা, নৈতিক বা চারিত্রিক অবক্ষয়, আত্মহত্যা, মাদক গ্রহণ বা নেশা গ্রহণ ইত্যাদি যত ধরনের অন্যায় আছে, যে অন্যায়ের কারণে মানুষ আত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ইমানিভাবে দুর্বল হয়, এরকম ব্যক্তিগত যত ধরনের অন্যায় অবিচার আছে সেটাকে প্রকৃতপক্ষে জুলুম বলা হয়েছে। কারণ এই জুলুমও এমন এক জুলুম যেটা নিজের উপর জুলুম করা হয়। এটা অন্যের উপর জুলুম না, এটা নিজের উপর জুলুম। কারণ এর দায়ভার, এর ক্ষতি, এর কুফল, এর শাস্তি ব্যক্তিকে ভোগ করতে হবে, হয়তো দুনিয়াতে, না হয় পরকালে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 57 নম্বর আয়াতে বলেন, ওয়ামা যালামুনা, তারা যে সকল অন্যায় করেছে এই অন্যায় করে আমার উপর তারা জুলুম করে নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা এই অন্যায় করে নিজেদের প্রতি জুলুম করেছে, কারণ এর দায়ভার তাদেরকে ভোগ করতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি জান্নাত থেকে দুনিয়াতে আসলেন এবং তিনি বুঝতে পারলেন যে তার পদস্খলন হয়েছে, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা নিজেই এই দোয়া শিক্ষা দিয়েছেন। সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি, নিজেদের অন্তরের উপর, আত্মার উপর, নফসের উপর জুলুম করেছি, অর্থাৎ গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে বান্দা নিজের উপর কোনো জুলুম করা বা অন্যায় করা, অবিচার করাকেও জুলুম বলে আখ্যায়িত করা হয়েছে। তৃতীয় প্রকার জুলুম হলো অন্যের প্রতি জুলুম, বান্দার হক সংশ্লিষ্ট জুলুম। বান্দার ব্যাপারে কোনো অন্যায় করা, অন্য কোনো বান্দার ব্যাপারে কোনো অবিচার করা, কারো অধিকার হরণ করা, বিনা অপরাধে কাউকে হত্যা করা বা মারধর করা, জুলুম করা, গুম করা, নির্যাতন করা, আর্থিক বা দৈহিক ক্ষতি সাধন করা, সম্মানহানি করা, মানহানি করা, অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা, সরকারি বা জনগণের সম্পদ কোনো নেতা, কর্মকর্তা বা কর্মচারী বা নাগরিক কর্তৃক গ্রাস বা দখল বা ভোগ করা। ঠিক তেমনিভাবে শ্রমিকের হক নষ্ট করা, সময় মতো মজুরি না দেওয়া, পূর্ণ পারিশ্রমিক না দেওয়া, অথবা সমাজের অনেক মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাদেরকে ছোট মনে করা, নিজেদেরকে বড় মনে করা, এই জাতীয় যত ধরনের বান্দার হক সংশ্লিষ্ট বিষয় আছে সকল বিষয়কেই এই তৃতীয় প্রকারের মধ্যে গণ্য করা হয়েছে। আর তা হলো বান্দার হক নষ্ট করা, এটাও এক প্রকার জুলুম। এটার বিস্তৃতি আরও অনেক বেশি, অর্থাৎ কোনো প্রকার চুরি করা, ডাকাতি করা, নির্যাতন করা, প্রতারণা করা, আত্মসাৎ, অপবাদ, গীবত ইত্যাদি ইত্যাদি যত ধরনের বিষয় আছে বান্দার হক সংশ্লিষ্ট, বান্দার সম্মানহানির দৃষ্টিকোণ থেকে যত ধরনের অবস্থা হতে পারে সব কিছুই জুলুমের অন্তর্ভুক্ত। ঠিক তেমনিভাবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে স্ত্রীর অধিকার নষ্ট করা, স্বামীর অধিকার ক্ষুণ্ণ করা, সন্তানদের মধ্যে অবিচার করা, পিতামাতার অবাধ্য হওয়া, উত্তরাধিকারী বন্টনের মধ্যে সীমা লঙ্ঘন করা, সমতা বা ইনসাফ বজায় না করা, এগুলিও বান্দার হক সংশ্লিষ্ট জুলুমের অন্তর্ভুক্ত। ক্ষমতার অপব্যবহার, জনগণের অধিকার হরণ, দুর্নীতি, ন্যায় বিচার ইত্যাদি না করা, এগুলি সবই জুলুমের অন্তর্ভুক্ত, বান্দার হক সংশ্লিষ্ট বিষয়ের অন্তর্ভুক্ত। প্রকৃতপক্ষে বান্দার প্রতি জুলুম করা এটাও কিন্তু প্রকারান্তে নিজের উপরই জুলুম, কারণ এটাও অন্যায়। এর দায়ভার যে ব্যক্তি জুলুম করছে অন্যের উপর, তাকে কিন্তু এর কুফল ভোগ করতে হয় এবং এর শাস্তি পেতে হবে দুনিয়াতে কিংবা আখেরাতে। এজন্য কোরআনুল কারীমে বান্দার হক সংশ্লিষ্ট কোনো প্রকার জুলুমকেও নিজের উপর জুলুম বলে আখ্যায়িত করা হয়েছে। যেভাবে আল্লাহর হক সংশ্লিষ্ট বিষয়ের সীমালঙ্ঘনকেও নিজের উপর জুলুম সাব্যস্ত করা হয়েছে, ঠিক তেমনিভাবে বান্দার কোনো অধিকার ক্ষুণ্ণ করাকেও নিজের উপর জুলুম বলে আখ্যায়িত করা হয়েছে। আর নিজের উপর জুলুম তো নিজের উপর জুলুম আছেই। তো তাহলে বোঝা গেল যে জুলুমকে 3 ভাগে ভাগ করা হলেও প্রকৃতপক্ষে নিজের প্রতি জুলুম করা, কারণ এর কুফল, এর শাস্তি ব্যক্তিকে ভোগ করতে হবে হয়তো দুনিয়াতে, না হয় আখেরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 231 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতাতাদু,
তোমরা তোমাদের স্ত্রীদেরকে বনিবনা না হওয়ার কারণে তাদেরকে তালাক না দিয়ে তাদেরকে নির্যাতন করবে, সীমালঙ্ঘন করবে, এজন্য তাদেরকে আটক করে রেখে দিবে, এমনটি করো না। যে ব্যক্তি এভাবে বান্দার হক নষ্ট করবে, ওমা ইয়াফআল যালিক ফাকাদ যালামা নাফসাহ, যে ব্যক্তি অন্যের হক নষ্ট করলো সে প্রকৃতপক্ষে নিজের উপর জুলুম করল। তাহলে বোঝা গেল যে জুলুম যে প্রকারই হোক না কেন, প্রকৃতপক্ষে এটা নিজের উপরই জুলুম। এর দায়ভার ব্যক্তিকে নিতে হয়, এর শাস্তি ব্যক্তিকে অবশ্যই ভোগ করতে হয়। তবে এই 3 প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর প্রতি জুলুম করা, শিরিক করা, কুফর করা। এরপরে হলো বান্দার প্রতি জুলুম করা, বান্দার কোনো অধিকার ক্ষুণ্ণ করা। এরপরে হলো নিজের উপর জুলুম করা, ব্যক্তিগত কোনো গুনাহ করা। এমনিভাবে চারিত্রিক বা নৈতিক অবক্ষয়ের বিভিন্ন কার্যক্রম ব্যক্তি করা, এই সব কিছু হলো জুলুমের অন্তর্ভুক্ত। হাদিসে এই 3 প্রকার জুলুমের তার পরিণতি কি এই সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। সহিহুল জামে 3961 নম্বর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু সালাসাতুন, জুলুম হলো 3 প্রকার। ফাযুলমুন লা ইয়াগফিরুহুল্লাহ, এক প্রকার জুলুম আছে যা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়া যুলমুন ইয়াগফিরুহু, আর এক প্রকার জুলুম আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। ওয়া যুলমুন লা ইয়াতরুকুহু, আর এক প্রকার জুলুম আছে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। ফাআম্মা যুলমুল লাযী লা ইয়াগফিরুহুল্লাহ, যে জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না, তা হলো ফাশিরক, শিরিক, কুফর। ক্বালা আল্লাহু তাআলা ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরক হলো বড় জুলুম, বড় অন্যায়, বড় অপরাধ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু আল্লাহর সাথে শিরিক করাকে মাফ করবেন না। ওয়া আম্মা যুলমুল লাযী ইয়াগফিরুহুল্লাহ, আর যে জুলুম আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন, ফাযুলমুল ইবাদ আনফুসাহুম ফীমা বাইনাহুম ওয়া বাইনা রাব্বিহিম, আর সেটা হলো ওই প্রকারের জুলুম যা ব্যক্তি এবং আল্লাহর মাঝে করে, ব্যক্তি এবং আল্লাহর মাঝে করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নৈতিক উন্নতি সাধনের নির্দেশ দিয়েছেন, জিনা ব্যভিচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন, চোখের হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই জাতীয় আরও যত ধরনের নির্দেশনা আছে যেগুলি বান্দার হক সংশ্লিষ্ট, অর্থাৎ নিজের হক সংশ্লিষ্ট, ওই সকল বিষয়ে যারা সীমালঙ্ঘন করবে, আল্লাহ তাআলা চাইলে, যেহেতু এটা আল্লাহ এবং তার বান্দাদের মধ্যে সম্পর্ক, এই জন্য আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে ব্যক্তিগত অন্যায় যেটা অন্য মানুষের ক্ষতি সাধন করে না, এই জাতীয় অন্যায় আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন, তওবা না করলেও। তবে সাধারণত নিয়ম হলো তওবা করতে হয়, কিন্তু আল্লাহ তাআলা চাইলে, আল্লাহর এই ক্ষমতা আছে এবং তিনি এই ক্ষমতা প্রয়োগ করবেন, চাইলে যে তিনি ক্ষমা করে দিতে পারেন এবং ক্ষমা করবেনও প্রকৃতপক্ষে যদি ঈমান থাকে। পরকালে কিছু শাস্তি দিয়ে হলেও তাদেরকে জান্নাত দিবেন, চিরকালীন শাস্তি তাদেরকে দিবেন না। ওয়া আম্মা যুলমুল লাযী লা ইয়াতরুকুহুল্লাহ, আর এক প্রকার জুলুম হলো আল্লাহ তাআলা ছাড় দিবেন না। আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, এই ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যাপারে কোনো ছাড় দিবেন না। আর তা হলো ফাযুলমুল ইবাদ বাইনাহুম বাযন, অর্থাৎ ব্যক্তি অন্য ব্যক্তির ব্যাপারে কোনো জুলুম করা, কোনো বান্দার হক সংশ্লিষ্ট বিষয়ে গুনাহ করা, অপরাধ করা, ততক্ষণ পর্যন্ত অন্য ভাই অপর ভাই তাকে ক্ষমা না করবে, অপর ভাই যার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও মাফ করবেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম যে জুলুম অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। আসলে একজন ব্যক্তি যখন নাকি সে আত্মিকভাবে, ঈমানিভাবে দুর্বল হয়ে যায়, নৈতিক অবক্ষয় তার মাঝে বিস্তার লাভ করে এবং বিভিন্ন রকমের সীমালঙ্ঘন করে, অহংকার, ক্ষমতার অপব্যবহার, সম্পদ এবং প্রতিপত্তির লোভ যখন মানুষের উপর ছেয়ে যায়, সত্য মিথ্যা, ভালো মন্দের পার্থক্য করার জ্ঞান যখন লোপ পেয়ে যায়, তখন অনেকেই জুলুম করতে পারেন। অনেকেই নিজের রাগ এবং ক্রোধ সংবরণ করতে পারেন না, নিয়ন্ত্রণ করতে পারেন না। কেউ বা অসৎ সঙ্গের সাথে মিশ্রণের কারণে, মেলামেশার কারণেও জালেম হয়ে যায়। কখনো কখনো জবাবদিহিতার না থাকা, জবাবদিহিতার পরিবেশ অথবা জবাবদিহিতা না থাকা ইত্যাদির কারণেও, অথবা প্রবৃত্তির অনুসরণের কারণেও মানুষ জুলুমে লিপ্ত হয়ে যায়। তো মানুষকে সতর্ক হতে হবে, আমাদের সকলকে সজাগ থাকতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে, কোরআন ও হাদিসের নির্দেশনাগুলোর ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো প্রকার যেন আমার পক্ষ থেকে জুলুম প্রকাশিত না হয়, এই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
তাহলে আমরা জুলুম থেকে বাঁচতে পারব। সম্মানিত মুসলিমবৃন্দ, জুলুম এমন একটা অপরাধ, এমন একটা অন্যায়, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো জালেমকে ছাড় দেন, সুযোগ দেন, পরীক্ষা করেন, তওবার সুযোগ দেন। এরপরেও যদি জালেম সে নিজেকে সংশোধন না করে, তওবা না করে এবং নিজের যে ত্রুটি বিচ্যুতিগুলোকে সে যদি পরিশুদ্ধ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে পাকড়াও করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হয়তো দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন, না হয় আখিরাতে অবশ্যই পাকড়াও করবেন। সহিহ বুখারী 4686 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে সুযোগ দেন, ছাড় দেন, হাত্তা ইদা আখাযাহু, কিন্তু এক পর্যায়ে যখন তাকে পাকড়াও করবেন, লাম ইউফলিতহু, তখন আর ছাড় দিবেন না। সুম্মা ক্বরা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, এভাবেই যখন কোনো জনপদকে আপনার রব পাকড়াও করেন এমত অবস্থায় যে সেই জনপদের অধিবাসীরা জালেম, তখন তিনি আর ছেড়ে দেন না। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়াও অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়াবহ। সম্মানিত মুসলিমবৃন্দ, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যদি জালেমকে শাস্তি না দেন, অথবা জালেম যদি শাস্তির মুখোমুখি না হয়, অথবা যথাযথ শাস্তির মুখোমুখি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে অবশ্যই তাকে পাকড়াও করবেন। পরকালে প্রত্যেকটি জুলুম ব্যক্তির জন্য অন্ধকার হয়ে আসবে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সেই জুলুম যথেষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী 2447 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুজ জুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, জুলুমকে তোমরা পরিহার করো, ফা ইন্না যুলমা যুলুমাত ইয়াউমাল কিয়ামাহ, কারণ এই জুলম কিয়ামতের দিবসে জুলুমাত, অন্ধকার হয়ে আসবে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল জালেমদের কোনো প্রকার যে ছাড় দিবেন না পরকালে, সেই বিষয়ে উল্লেখ করতে গিয়ে বলেন যে অনেক অন্যায়কারী, অপরাধকারী এমন পরকালে পাওয়া যাবে যাদের জন্য নবী রাসূলগণ বা বন্ধুবান্ধব ইমানদার ব্যক্তিরা সুপারিশ করবে, বন্ধু হিসেবে তাদের সামনে আসবে, কিন্তু জালেমদের জন্য কোনো বন্ধু পাওয়া যাবে না, কোনো সুপারিশকারী পাওয়া যাবে না। কেউ সুপারিশ করতে পারবে না, কেউ বা সুপারিশ করতে আসলে তার সুপারিশকে গ্রহণ করা হবে না। সূরাতুল মুমিন এর 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফাতি ইদিল কুলুব লাদাল হানাজির কাযিমিন, হে নবী আপনি মানুষদেরকে সতর্ক করুন সেই দিবস সম্পর্কে যা আগত, আসন্ন, অর্থাৎ কিয়ামতের দিবস সম্পর্কে আপনি সতর্ক করুন। সেই দিবসের ভয়াবহতা এমন হবে, ইজিল কুলুব লাদাল হানাজির, অন্তর কণ্ঠাগত হয়ে যাবে ভয়ে ভয়ে, অর্থাৎ কিয়ামতের ভয়াবহতা এত বিকট, এত ব্যাপক হবে, এত ভয়াবহ হবে যে মানুষ ভয়ে যেন তার প্রাণ বের হয়ে যাবে, এরকম অবস্থার সৃষ্টি হবে। ওমা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি', কিয়ামতের দিবসে পরকালে হাসরের ময়দানে জালেমদের জন্য কোনো প্রকার শাফি' পাওয়া যাবে না, সুপারিশকারী পাওয়া যাবে না, ওয়ালা হামিম, এবং কোনো প্রকার অন্তরঙ্গ বন্ধু তাদের জন্য পাওয়া যাবে না। পাওয়া গেলেও তারা হয়তো সুপারিশ করতে আসবে, কিন্তু সেই সুপারিশ গ্রহণ করা হবে না। এমন কোনো সুপারিশকারী পাওয়া যাবে না ইউতা, যার সুপারিশ গ্রহণ করা হয়, যার সুপারিশ মেনে নেওয়া হয়। তো সুতরাং জুলুমের ভয়াবহতা অত্যন্ত ব্যাপক। যারা বা যেই এলাকাতে জুলুম হয় সেই এলাকাতে শান্তি বিনষ্ট হয়ে যায়। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে বিপর্যয় ছড়িয়ে পড়ে মানুষের কৃতকর্মের কারণে, এর মধ্যে জুলুম অন্তর্ভুক্ত। ঠিক তেমনিভাবে যদি জুলুম বিস্তৃত হয়ে যায় এবং কেউ যদি বাধা প্রদান না করে, তাহলে মাজলুমের অশ্রুফোঁটা, তাদের অন্তরের অভিশাপ জালেমের পতনের অন্যতম কারণ হয়ে যেতে পারে। হাদিসে এসেছে যে তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের বদদুয়াকে তিনি ফিরিয়ে দেন না, তিনি গ্রহণ করেন। তো সুতরাং যারা জুলুম করে এমন কাউকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না, অতীতেও ছাড় দেন নাই। তার শিকড়, তার দৃঢ়তা, তার ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি যতই শক্ত হোক না কেন, আল্লাহ তাআলা কখনোই ছাড় দেন নাই, ছাড় দিবেন না।
ফেরাউন নমরুদ তাদের ক্ষমতার দাম্ভিকতায় নিজেদেরকে তারা বড় রব, তারা নিজেদেরকে রব হিসাবে দাবি করেছিল। স্বীয় ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা অনেক সন্তানদেরকে হত্যা করেছে, বিরোধী মত যারা পোষণ করে তাদেরকে হত্যা করেছেন, নবজাতক সন্তানদেরকে হত্যা করেছে। নিজেদের ক্ষমতা সর্বময় করার জন্য তারা এই অন্যায়গুলো করেছিল। তারা ভেবেছিল যে তাদের এই ক্ষমতা চিরকাল থাকবে, কিন্তু তাদের সেই ক্ষমতা চিরকাল থাকেনি। তো সুতরাং পতন অবশ্যই ঘটবে। এজন্য আমাদের যে কাজ করণীয় সেটা হলো আমাদেরকে প্রতিবাদ করতে হবে। যদি কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায় জুলুম দেখার পর প্রতিবাদ না করে বা অন্ততপক্ষে ঘৃণা না করে, তাহলে অবশ্যই এর দায়ভার শুধুমাত্র জালেমের উপর পড়বে না, সমাজের সকল মানুষের উপর পড়বে। যারা প্রতিবাদ করবে না অথবা যারা এই অন্যায়কে ঘৃণা বলে নিজেদের অন্তরে ঘৃণা প্রকাশ না করবে, এর কুফল, এর শাস্তি ব্যক্তির উপর পড়বে। কিয়ামতের দিবসে অনেক মানুষ ঈমান, আমল, নামাজ, রোজা, হজ নিয়ে উপস্থিত হবে, কিন্তু এরপরেও তাদের আমল নামা থাকবে শূন্য। তারা হবে দেউলিয়া, তারা হবে অত্যন্ত দরিদ্র আমলের দিক থেকে, আমল নামার সমৃদ্ধির দিক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা বলতে পারো কি দেউলিয়া কারা? তখন সাহাবীরা বললেন যাদের কাছে টাকা নেই, যারা একেবারে নিঃস্ব, যারা দরিদ্র, হত দরিদ্র, তারাই তো দেউলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে প্রকৃতপক্ষে দেউলিয়া তারা নয়। আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া তারা হবে যারা পরকালে ঈমান, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু নিয়ে উপস্থিত হবে, কিন্তু তারা বান্দার হক সংশ্লিষ্ট, বান্দার অধিকার ক্ষুণ্ণ করে এমন কিছু গুনাহ নিয়ে উপস্থিত হবে। কারো প্রতি অপবাদ দিয়েছে, কারো জুলুম করেছে, গীবত করেছে, কারো সম্পদ গ্রাস করেছে, কাউকে প্রহার করেছে। এইভাবে সে যখন নাকি কিয়ামতের দিবসে উপস্থিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের মাঝে ফয়সালা করবেন। আর সেই দিবসে নিষ্কৃতি পাওয়া না পাওয়া, সফলতা পাওয়া না পাওয়ার মূল মানদণ্ড যেহেতু হবে আমল, সুতরাং সেই আমলের মাধ্যমে বিচার করা হবে। যারা জালেম তাদের আমল নামা থেকে নেক আমল নিয়ে নেওয়া হবে এবং মাজলুমের আমল নামায় তা দিয়ে দেওয়া হবে। আর যদি জালেমের আমল নামায় নেক আমল না থাকে, তাহলে মাজলুমের গুনাহ জালেমের আমল নামায় দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে বোঝা গেল এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয়, অত্যন্ত কঠিন একটা বিষয়। অতএব এই জুলুম, নির্যাতন, অন্যায়, অপরাধ, বান্দার হক সংশ্লিষ্ট যত ধরনের অন্যায় আছে, আমরা এই ব্যাপারে সতর্ক থাকব। কোনো প্রকার জুলুম যেন না হয়, বেইনসাফি যেন না হয়, অবিচার যেন না হয়। সমাজের প্রত্যেক মানুষ সকল অধিকার পাওয়ার ক্ষেত্রে সমান, বিচারিক অধিকার পাওয়ার ক্ষেত্রে সকলেই সমান। এক ব্যক্তিকে এক দৃষ্টিকোণ থেকে দেখব, আর এক ব্যক্তিকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখব। আমার সমান স্তর বা আমার উঁচু স্তরের ব্যক্তিদেরকে যেই কাজ বা যেই অন্যায় আমরা অন্যায় বলে মনে করি না, আমার নিচের দুর্বল শ্রেণীর মানুষদেরকে সেটাকে অন্যায় বলে বিচারের মুখোমুখি করা, এটাও অন্যায়। কোনো দুর্বল শ্রেণীর মানুষ বিচার প্রার্থনা করলে সে বিচার পাওয়ার অধিকার রাখে, যেমনিভাবে সমান স্তরের বা উঁচু স্তরের ব্যক্তি বিচার প্রার্থনা করলে বিচার পাওয়ার অধিকার রাখে। এজন্য কোনো প্রকার যেন জুলুম না হয়, এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। জুলুমের প্রতিকারের ব্যাপারে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হলো জুলুম বন্ধ করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2444 নম্বর হাদিসে ইরশাদ করে বলেন যে তোমরা তোমার ভাইকে সাহায্য করো, চাইস তোমার সেই ভাই জালেম হোক অথবা মাজলুম। সাহাবীরা বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাই যে মাজলুম তাকে সাহায্য করব এটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমার ওই ভাই যে ব্যক্তি জালেম তাকে কিভাবে সাহায্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে তার জুলুম থেকে বিরত রাখো, তার জুলুম এর ব্যাপারে তোমরা প্রতিবাদ করো, তাহলেই তাকে প্রকৃতপক্ষে সাহায্য করা হবে। কারণ সে জুলুম করে যে জালেম হয়ে গিয়েছে, এর শাস্তি তাকে ভোগ করতে হবে। এখন যদি তোমরা তাকে কোনোভাবে সেই জুলুম থেকে বিরত রাখতে পারো, তাহলে সে শাস্তি থেকে বেঁচে যেতে পারে। এটা প্রকৃতপক্ষে তাকে সাহায্য করারই নামান্তর। তো সুতরাং প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো জুলুম, অন্যায়, অবিচার যেখানে হবে সেখানে প্রতিবাদ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 49 নম্বর হাদিসে ইরশাদ করে বলেন,
মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যখন কোনো অন্যায় হতে দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার ক্ষমতা দিয়ে, সে যেন তার হাত প্রয়োগ করে সেটা বাধা দেয়। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তার সেই ক্ষমতা না থাকে, ফাবিলিসানিহি, তাহলে সে জবানের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, লেখনির মাধ্যমে প্রতিবাদ করবে এবং সেই অন্যায়কে দূরীভূত করার চেষ্টা করবে। ফাইন লাম ইয়াস্তাতি, আর যদি এটাও তার ক্ষমতায় না থাকে, ফাবিকলবিহি, তাহলে অন্তর দিয়ে সেই অন্যায়কে পরিবর্তন করার চেষ্টা করবে। এর অর্থ হলো অন্যায়কে ঘৃণা করবে, পরিকল্পনা করতে থাকবে যে কোন পদ্ধতি অবলম্বন করলে সমাজ থেকে বা ওই ব্যক্তি থেকে জুলুম দূর হয়ে যাবে, সেই পরিকল্পনা করতে থাকা এবং এই অন্যায়কে ঘৃণা করতে থাকা। এটা হলো প্রত্যেক মুসলিমের, প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। কারণ যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে এর কুফল শুধুমাত্র জালেমের উপরে আসবে না, সমস্ত মানুষের উপরে আসতে পারে। সূরাতুল আনফালের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ফিতনাতান, তোমরা সেই অন্যায় থেকে বিরত থাকো, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যেই অন্যায়ের কুফল শুধুমাত্র জালিমের উপর পতিত হবে না, অন্যান্য মানুষদের উপরেও পতিত হবে। হাদিসে এই বিষয়টা আরও সুস্পষ্টভাবে এসেছেন। কোনো এলাকায়, কোনো সমাজে যখন কেউ প্রতিবাদ না করে, তখন আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি আসে যে শাস্তি শুধুমাত্র জালিমের উপরে আসে না, সকল মানুষের উপরে আসবে। আর আল্লাহ তাআলা তখন আর ছাড় দিবেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলে সেই ইবাদত বন্দেগী কবুল হবে না। সুতরাং সেই কঠিন মুহূর্ত আসার আগেই আমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালন করব। পাশাপাশি যারা জুলুমকারী, তাদেরকে শাস্তির মুখোমুখি আনতে হবে। কারণ যদি শাস্তির মুখোমুখি আনা না হয়, তাহলে জুলুম বৃদ্ধি পাবে, দুর্বলরা তাদের অধিকার হারাবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর তাদেরকে শাস্তির মুখোমুখি এজন্য করতে হবে, কোনো প্রতিশোধ নয়, বরং অপরাধ বন্ধ করা, মাজলুমের অধিকার রক্ষা করা, সমাজে নিরাপত্তা দেওয়া এবং যারা জুলুমের শিকারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া। এই উদ্দেশ্যে আমরা তাদেরকে শাস্তির মুখোমুখি করব। আর যারা জালেম বা জুলুম করেছেন বলে মনে করছেন, তারা তওবা করবেন। যাদের ব্যাপারে জুলুম করেছেন তাদের থেকে ক্ষমা চেয়ে নেওয়া, তাদের কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। এভাবে যদি আমরা প্রত্যেকেই যার যার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারি, তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, ইনসাফপূর্ণ হবে, আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত আদায় করুন।